বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো জীবনে কেন শান্তি নেই, কেন এত দুশ্চিন্তা, এত অশান্তি, এত হতাশা। আমরা সবাই সুখ চাই, কিন্তু সেই সুখের পথ খুঁজে পাই না। আজ আমি আপনাদের শোনাবো মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারীর 10টি অমূল্য শিক্ষা, যা শুধু ধর্মীয় জীবন নয়, আমাদের দৈনন্দিন জীবনকেও সুন্দর ও অর্থপূর্ণ করে তুলতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাবা লোকনাথের প্রথম শিক্ষা, সর্বদা সত্যের পথে চলো। তিনি বলতেন, মিথ্যা হয়তো সাময়িক লাভ দিতে পারে, কিন্তু সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। সত্যের পথে চলা সহজ নয়, কিন্তু এই পথেই রয়েছে আত্মিক শান্তি। যে মানুষ সত্যকে আঁকড়ে ধরে, সে কখনো ভেতরে ভেতরে ভেঙে পড়ে না। দ্বিতীয় শিক্ষা হলো, অন্যের ক্ষতি করো না। বাবা লোকনাথের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল, কাউকে কষ্ট দিও না, কারণ আমরা যা করি তার প্রতিফল একদিন আমাদের কাছে ফিরে আসে। তাই অন্যের প্রতি সহানুভূতিশীল হও। যতটা সম্ভব মানুষের উপকার করার চেষ্টা করো। বাবা লোকনাথের তৃতীয় শিক্ষা হলো, ধৈর্য ধরতে শেখো। আজকের যুগে সবাই দ্রুত ফল চায়, কিন্তু প্রকৃতির নিয়ম হলো প্রতিটি ভালো জিনিস সময় নিয়ে তৈরি হয়। বীজ বপনের পর যেমন সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, তেমনি জীবনের সাফল্য ধৈর্যের মাধ্যমে আমাদের কাছে ফিরে আসে। তার চতুর্থ শিক্ষা হলো, ঈশ্বরের উপর ভরসা রাখো। বিপদের সময় কখনোই ভেঙে পড়ো না। অনেকেই বিপদের সময় ভেঙে পড়ে, কিন্তু বাবা লোকনাথ বলতেন, বিশ্বাস হারিও না। আজ যে পরিস্থিতি কঠিন মনে হচ্ছে, ঈশ্বর চাইলে আগামীকাল সেটাই বদলে যেতে পারে। বিশ্বাস মানুষকে শক্তি এনে দেয়। বাবা লোকনাথের পঞ্চম শিক্ষা হলো, অহংকার ত্যাগ করো। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। ধন, সৌন্দর্য, জ্ঞান বা ক্ষমতা কোনো কিছু নিয়েই অহংকার করা উচিত নয়, কারণ সময়ের চাকা সব কিছু বদলে দিতে পারে। বিনয়ী মানুষ সকলের হৃদয়ে স্থান পায়। তার ষষ্ঠ শিক্ষা হলো, নিজের মনকে নিয়ন্ত্রণ করো। মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, নিজের মনের সঙ্গে। রাগ, লোভ, হিংসা ও ঈর্ষা মানুষকে দুর্বল করে দেয়। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের অনেক বড় সমস্যাও সহজে মোকাবিলা করতে পারে। তার সপ্তম শিক্ষা হলো, সেবা করো। বাবা লোকনাথ মানুষের সেবাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি মনে করতেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক ধরনের পূজা। যখন আমরা নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করি, তখন ঈশ্বরও আমাদের প্রতি প্রসন্ন হন। তার অষ্টম শিক্ষা হলো, কর্ম করো, ফলের চিন্তা করো না। আমরা অনেক সময় কাজ করার আগেই ফল নিয়ে চিন্তা শুরু করি, কিন্তু বাবা লোকনাথ বলতেন যে, তুমি তোমার কর্তব্য পালন করো, ফল আপনিই আসবে সঠিক সময়। সৎভাবে কাজ করো, তাহলে দেখবে সঠিক সময়ে তুমি তোমার কর্মের ফল পেয়ে যাবে। তার নবম শিক্ষা হলো, ক্ষমা করতে শেখো। যে মানুষ ক্ষমা করতে পারে, সে অনেক বড় শক্তির অধিকারী। প্রতিশোধের আগুন আগে নিজের মনকেই পোড়ায়। তাই অন্যের ভুল ক্ষমা করে এগিয়ে যাও। ক্ষমা হৃদয়কে
অনেক হালকা করে। তার দশম শিক্ষা হলো সর্বদা ঈশ্বরের নাম স্মরণ করো। বাবা লোকনাথ বলতেন, ঈশ্বরের নাম স্মরণ মানুষের মনকে পবিত্র করে। দিনের ব্যস্ততার মধ্যেও কয়েক মিনিট ঈশ্বরের নাম জপ করলে মন শান্ত হয়। জীবনের ঝড় ঝঞ্ঝার মধ্যেও যখন মানুষ স্থির থাকতে পারে, তখন তার সমস্ত বিপদ ধীরে ধীরে কেটে যায়। সবশেষে বলা একটাই কথা, বন্ধুরা, লোকনাথ বাবার এই শিক্ষাগুলো শুধু পড়ার জন্য নয়, প্রত্যেকের জীবনে এগুলো প্রয়োগ করার জন্য। সত্যবাদিতা, ধৈর্য, বিনয়, ক্ষমা, সেবা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই গুণগুলোই একজন মানুষকে অনেক মহান করে তোলে। আজ থেকে যদি আমরা এই শিক্ষাগুলোর সাথে একটিও শিক্ষাও জীবনে পালন করতে পারি, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। মনে রাখবেন, বিপদ আসবে, পরীক্ষা আসবে, কিন্তু বিশ্বাস হারাবেন না। বাবা লোকনাথের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। একবার অন্তর থেকে আমার সাথে সবাই বলো, জয় বাবা লোকনাথ। এই লোকনাথ বাবার 10টি শিক্ষার মধ্যে আপনি কোন শিক্ষাটি সবচেয়ে বেশি পছন্দ করলেন সেটি কমেন্টে অবশ্যই জানান। আর কমেন্টে লিখুন, জয় বাবা লোকনাথ। নমস্কার, ধন্যবাদ।